রব শব্দের অর্থ হলো পরিচালক, প্রতিপালক, অভিভাবক, বুঝতে পারছেন? আর ইলাহ শব্দের অর্থ হলো মা'বুদ, ইবাদতের যোগ্য, ইবাদত প্রাপ্তির একমাত্র যোগ্য, এটাকে বলা হয় ইলাহ। এখন রব্বুল শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, আল্লাহ আমাদের রব। কারণ কি? রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের যা কিছু প্রয়োজন এটার ব্যবস্থা তিনিই করেন, এই জন্য তিনি আমাদের রব। তিনি আমাদের হুকুম দেন, এই জন্য তিনি আমাদের রব। তিনি আমাদেরকে রিজিক দেন, এই জন্য তিনি আমাদের রব। তিনি আমাদের সন্তান দান করেন, এই জন্য তিনি আমাদের রব। তিনি আমাদেরকে রিজিক দান করেন, এই জন্য তিনি আমাদের রব। তিনি আমাদেরকে আলো, বাতাস, অক্সিজেন সবকিছু দান করেন কে? আল্লাহ। এই জন্য তিনি আমাদের রব। রব মানে বলছিলাম কি? পরিচালক। একটা পরিবার পরিচালনার জন্য অনেক কিছু দরকার হয় না? না শুধু খাবার হইলেই হয়ে যায়? বাচ্চা, স্ত্রী, মা, পুত্র, এদের পোশাক আশাক, এদের খাওয়া, এদের একটা সুন্দর ঘর যাতে চোর আক্রমণ করতে না পারে, ডাকাত আক্রমণ করতে না পারে, এটা নিরাপত্তা, তাদের খাবার দাবার, তাদের পোশাক আদি, তাদের শিষ্টাচার শিক্ষা দেওয়া, তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, এগুলা সবকিছু মিলাইয়া আমরা একটা পরিবার পরিচালনা করি। ঠিক আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী জাহানও পরিচালনা করেন অনেক কিছুর মাধ্যমে। সূর্য দিয়ে আলো দেন আমাদেরকে, বাতাস দেন আমাদেরকে, তারপরে সমুদ্র থেকে, গাছের পাতা থেকে আমাদেরকে অক্সিজেন দেন, মাটি থেকে আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে পোশাকের ব্যবস্থা করছেন। সমস্ত কিছু দিয়ে তিনি পৃথিবীটাকে পরিচালনা করেন। এটা শুধু আমাদেরকে না, পশু পাখি, ভেড়া, বকরি, দুনিয়াতে যত হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত আছে, এই সমগ্র মাখলুকাতকে তিনি পরিচালনা করেন। এই জন্য তিনি রব। তিনি হুকুমদাতা, তিনি আদেশদাতা, তিনি রিজিক দাতা, তিনি সন্তান দাতা, তিনি স্ত্রী দাতা, সবকিছু দেন। এই জন্য তিনি রব, এগুলা দিয়ে আমাদেরকে পরিচালনা করেন। এই জন্য তিনি আমাদের রব। রব মানে হলো দান করা, মানে দান করা বলতে তিনি আমাদেরকে দান করেন সবকিছু, এই জন্য তিনি আমাদের রব। আর ইলাহ হলো, ইলাহের ক্ষেত্রটা তার দান করার না। ইলাহ হলো আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, এবার আমরা আল্লাহকে কি দেব? এই আল্লাহর দেওয়ার ক্ষেত্রে আমাদের যত ইবাদত আছে, এই সমস্ত কিছু একমাত্র আল্লাহকে দেওয়া, এটাই হলো, এই হিসাবে তিনি ইলাহ। বুঝতে পারছেন তো? ইলাহের ক্ষেত্রে, আমাদের ইবাদতের ক্ষেত্রে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবো না। ইলাহ একমাত্র আল্লাহই এক। কিন্তু রব, এই রব শব্দটা বান্দার ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন ঘরের যিনি পরিচালক, আমরা বলছিলাম আল্লাহ যেমন সমগ্র পৃথিবী, ব্রহ্মাণ্ডের, বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, আমরাও আমাদের পরিবারের বা একটা রাষ্ট্রের পরিচালক। প্রধানমন্ত্রী যিনি, তিনি রাষ্ট্রের পরিচালক। ঘর যিনি নেতৃত্ব দেন, ঘরের সবকিছু যোগান দেন, তিনি হলেন ঘরের পরিচালক। তো ঘরের পরিচালককে আরবিতে বলা হয় রব্বুল বাইত। বুঝতে পারছেন? আল্লাহ হলেন রব্বুল আলামিন, সমগ্র জাহানের, সমগ্র বিশ্বজগতের মালিক, পরিচালক। আর যিনি ঘর চালান, ঘরকে পরিচালনা করেন, তিনি হলেন রব্বুল বাইত, ঘরের পরিচালক। এবং ঘরের স্ত্রী যিনি, মহিলা যদি পরিচালিকা হন, যেমন স্বামী নাই, স্ত্রী আছেন, তিনি তার সন্তানাদিকে দেখাশোনা করেন, ঘর পরিচালনা করেন, তাকে বলা হয় রব্বাতুল বাইত, ঘরের পরিচালিকা। বুঝতে পারছেন? তার মানে রব শব্দটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয়, তবে ক্ষুদ্র অর্থে। আল্লাহ সমগ্র পৃথিবীর পরিচালনা করেন, আর কিছু পরিচালনার, সংক্ষিপ্ত পরিচালনা, সীমাবদ্ধ পরিচালনার দায়িত্ব মানুষকেও দিয়েছেন। এই শক্তিটা, পাওয়ারটা মানুষকেও দিয়েছেন। এই জন্য মানুষ রব হয় ছোট্ট, রব্বুল বাইত, রব্বাতুল বাইত, ঘরের পরিচালক, রাষ্ট্রের পরিচালক, রব্বুল মুলক, রাষ্ট্রের পরিচালক। এটা সংক্ষিপ্ত আকারে, সীমাবদ্ধ আকারে আল্লাহ তাআলা এই পাওয়ারটা মানুষকেও দিয়েছেন। তাইলে দেখা যায় যে রুবুবিয়াতের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে আল্লাহ হলেন সর্ব ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। তার কোনো সীমা পরিসীমা নাই, লিমিটলেস, একেবারে সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেন তিনি, অবাধ ক্ষমতার অধিকারী তিনি। আর মানুষ হলো একটা সীমাবদ্ধ ক্ষমতার অধিকারী। সীমাবদ্ধ মানে কি? আল্লাহর দেওয়া একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারির বাইরে সে পরিচালনা করতে পারবে না। আমরা ঘর পরিচালনা করব, এখানে ঘর পরিচালনা কিভাবে করব, এটার একটা বাউন্ডারি আল্লাহ দিয়ে দিচ্ছেন, চুরি চামারি করতে পারবে না। তুমি শারীরিক পরিশ্রম করো, টাকা ইনকাম করো, এটা দ্বারা ঘর পরিচালনা করবা, তুমি অনেক জিনিস চুরি করতে পারবে না। এরকম কিছু হুকুম আকাম, বাউন্ডারি দিয়ে আমাদেরকে আল্লাহ এই কর্তৃত্ব দিচ্ছেন যে তোমরা ঘর পরিচালনা করো, তোমরা রাষ্ট্র পরিচালনা করো, তোমরা সমাজ পরিচালনা করো, তবে এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে এটা পরিচালনা করতে হবে। কিন্তু আল্লাহর কোনো সীমা পরিসীমা নাই। মানুষ চাইলেই যা ইচ্ছা তা হুকুম করতে পারে না, আদেশ করতে পারে না। কিন্তু আল্লাহ চাইলেই যা ইচ্ছা তাই আদেশ করতে পারেন। এটা হলো অসীম। তার হুকুমটা কি? তার রব হওয়াটা অসীম। কিন্তু মানুষের রব্বুল বাইত, রব্বুল মুলক, এটা হওয়াটা সীমাবদ্ধ। সে অসীম আদেশ করতে পারে না। আর ইলাহের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে আর কোনো পাওয়ার আল্লাহ কাউকে দেন নাই। রবের ক্ষেত্রে, রব্বুন হওয়ার ক্ষেত্রে, যে আল্লাহ মানুষ হুকুমদাতার ক্ষেত্রে মানুষকে পাওয়ার দিচ্ছেন। দেখেন কুরআনুল কারীমে আল্লাহ বলছেন
এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ব্যাখ্যায় অনেকে বলে লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। এটা ঠিক আছে যে অসীম হুকুমদাতা নাই, তবে সীমাবদ্ধ হুকুমদাতা আল্লাহ ছাড়াও আছেন। বুঝতে পারছেন? যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি তোমরা দেখো স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না আর হওয়ার সম্ভাবনা নাই, তোমরা যদি এই ভয়ে থাকো, তাইলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন হাকিম নিয়োগ করো, স্ত্রীর পরিবার থেকে একজন হাকিম নিয়োগ করো, এই দুইজনের ফয়সালা করবে। তাইলে দেখা যায় আল্লাহ ছাড়াও দুনিয়ার মানুষের মধ্য থেকে হাকিম হয় কি হয় না? হয়। আমরা এটার প্রমাণ কোরআন থেকে পাইলাম, হুকুমদাতা আল্লাহ ছাড়াও হয়। তবে আল্লাহ যে হুকুম দিয়ে দিয়েছেন স্পষ্ট, এটার বাইরে কে তিনি হুকুম করতে পারবেন না। বান্দা হুকুম করতে পারবে, কিন্তু আল্লাহ যে হুকুম করেছেন এটার বাহিরে গিয়া বা এটার বিরুদ্ধে কোনো হুকুম সে করতে পারবে